আরে সাউথ আফ্রিকা রে, তোরা যদি ম্যাচ জিততি তাহলে আমার মাথার চুলটা ফালাইতে হতো না রে। ওরে সাউথ আফ্রিকা, তোরা কি করলি রে? বাংলাদেশের নতুন বাপ হলো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা হলো বাংলাদেশের নতুন বাপ। সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে হেরে গেছে, এই জন্য বাংলাদেশের এক পাগল মাথা নেড়া করছে, তার বাপ মারা গেছে। তার বাপ, লোকে যেমন বাপ মারা গেলে মাথা নেড়া করে, ও সাউথ আফ্রিকা হেরে গেছে ইন্ডিয়ার সাথে, এর জন্য মাথা নেড়া করছে। সাউথ আফ্রিকা হলো ওর নতুন বাপ। সাউথ আফ্রিকা হলো ওর নতুন বাপ। হ্যালো বন্ধু আর বান্ধবী, আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে ভিডিওটা হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশের কিছু কাংলুরা ইন্ডিয়াকে নিয়ে যা তা বলে যাচ্ছে, তাদেরকে হালকা করে একটু ধন্যবাদ বেটে দেবো, বেশি না বাকি ভাট। আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি জানি আজকে ইন্ডিয়া কখনো জিততে পারবে না। আজকে ইন্ডিয়া কোনোভাবেই জিততে পারবে না সাউথ আফ্রিকার বিপক্ষে, এটা আমি জানি। কারণ সাউথ আফ্রিকা এত পরিমাণ শক্তিশালী, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই পাগল, তুই ঠিকই বলেছিস, ইন্ডিয়া কখনো জিততে পারবে না। পাগলের কথা আজকে ঠিক হয়েছে, ইন্ডিয়া শেষ পর্যন্ত জিতে গেছে। বাংলাদেশ যে কত বাপ খুঁজবে, তার যে কত বাপ, একবার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, কত যে সব দেশে মানে এদের বাপ। হ্যাঁ, ইন্ডিয়া কখনো জিততে পারবে না। ইন্ডিয়া এখনো কোনো দিন কোনো ম্যাচ জিতেনি, আর কখনো কোনো ট্রফি নিতে পারেনি, কখনো কোনো প্রাইজ দিতে পারেনি। হ্যাঁ, বাংলাদেশও অনেক প্রাইজ নিয়েছে, যেহেতু বাংলাদেশের অনেক বাপ। সব দেশই বাংলাদেশের বাপ, কিন্তু ইন্ডিয়া বাপও না, ভাইও না, দাদাও না, তার শত্রু। এই বাংলাদেশের কাঙ্গুলরা নাকি বলে ইন্ডিয়া শত্রু। তুই আর তোর নতুন বাপ পেলি না সাউথ আফ্রিকা। তারা এবারে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও হারে নাই। আমরা চাই যে সাউথ আফ্রিকা জিতুক, আর সাউথ আফ্রিকা ভাই জিতবে। কারণ সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী একটা টিম, ইন্ডিয়া কোনোভাবেই সাউথ আফ্রিকার সাথে পারবে না। হ্যাঁ, সাউথ আফ্রিকা অনেক একটা শক্তিশালী টিম, তাদের অনেক ভালো ভালো প্লেয়ার। আর ইন্ডিয়ার প্লেয়ারগুলো কি বোকাচোদা, পাগল চোদা। ইন্ডিয়া কত কত ভালো ভালো প্লেয়ার আছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, যেটা তোদের সাকিব আল হাসান তাদের কাছে জিরো। আর তোরা তোর নিজের দেশকে সাপোর্ট করবি না, তোর অন্য দেশকে সাপোর্ট করবি। অন্য দেশ কিন্তু তোদের ভাই ভাই, আর ইন্ডিয়া হলো তোদের বুড়িয়ে গাই। মানে ইন্ডিয়াকে তোরা সাপোর্ট করবি না, অন্য দেশকে তোরা সাপোর্ট করবি। তোদের বাপ লাগে, তোদের মা একটা, তোদের বাপ 10টা। ইন্ডিয়া কোনোভাবেই সাউথ আফ্রিকার সাথে পারবে না। কারণ সাউথ আফ্রিকার বলারও যেরকম শক্তিশালী, ব্যাটারদের কথা তো আসলে আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না। তারা এত শক্তিশালী ব্যাটিং করে, এটা আসলে চিন্তার বাইরে। তোদের বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, তোদের বাংলাদেশ টিমকে সাপোর্ট করে না বাড়া, সেটা একমাত্র তুই। তোদের বাংলাদেশ সাকিব আল হাসান নিজের টিমকে যে সাপোর্ট করবি, যে এবার না খারাপ খেলেছে, আগের বার তো ভালো খেলবে, তাও বারা সাপোর্ট করিস না, অন্য দেশকে সাপোর্ট করিস। তোদের একটা বাপ দিয়ে হয় না, তোদের একটা দেশের, তোদের দেশের টিম দিয়ে হয় না, অন্য দেশকে তোরা সাপোর্ট করিস। তোদের বাংলাদেশকে খেলতে দিল ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে চান্স দিল তোদের বাংলাদেশকে খেলার জন্য। আজকে তোরা সেই ইন্ডিয়াকেই, সেই ভারতকে অপমান করছিস। কথায় আছে না, সাপকে দুধ কলা দিয়ে পুষলে শেষ পর্যন্ত মালিককেই সবল দিতে চায়। চলো, তোদের বাংলাদেশের মানুষ। আমি কথা দিছিলাম ভাই, আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা ন্যাড়া করে ফেলবো। কথায় আছে না, ছোট মুখে বড় বড় কথা বললে এরকমই হয়। ছোট মুখে একটু বড় কথা বলেছিস, একটু বেশি বলেছিস, আজকে শুধু তো মাথা ন্যাড়া করতে হচ্ছে। মাথা ন্যাড়া কর, ন্যাড়া কর। তোর বাপ আজকে হেরে গেছে, সাউথ আফ্রিকা তোদের নতুন বাপ হেরে গেছে ইন্ডিয়ার সাথে। আমি কথা দিছিলাম, এই যে দেখছেন মেশিন নিয়ে আইছি, মাথার চুল সব ন্যাড়া করে ফেলবো। মেশিন নিয়ে আসছিস না কি বাল নিয়ে আসছিস সেটা আমাদের দেখার দরকার নেই। তুই মাথা ন্যাড়া কর, এত ভাট না বকে সোজাসুজি মাথাটা ন্যাড়া করে নে। বাংলাদেশি যারা তোর মতো পাবলিক আছে, তোর মতো বোকাচোদা, তাদের বাপ মারা গিয়েছে, সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছে। মাথা ন্যাড়া কর বেটা, মাথা ন্যাড়া কর। তোর নতুন বাপ মারা গিয়েছে, কারো বাপ মারা গেলে মাথা ন্যাড়া করে, আর এই মালটা মাথা ন্যাড়া করবে আজকে। সাউথ আফ্রিকা হেরে গেছে, ওর নতুন বাপ ইন্ডিয়ার সাথে হেরে গেছে। ভাই, বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক, মানে কথা দিয়ে কথা রাখতে পারে। হ্যাঁ পাগল, তুই ঠিকই বলেছিস। তোদের বাংলাদেশের মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে, যেরকম তুই রেখেছিস। তোর বাপ মারা গেছে, এই জন্য তুই আজকে মাথা নাড়া করছিস। সাউথ আফ্রিকা তোর নতুন বাপ ইন্ডিয়ার সাথে হেরে গেছে, এই জন্য তুই আজকে মাথা নাড়া করছিস। কর কর, মাথা নাড়া কর। কোনোভাবে যদি ইন্ডিয়া বিশ্বকাপ নাই তাইলে মাথার চুল সব ফালাইয়া দিমু। হ্যাঁ, ইন্ডিয়া তো বিশ্বকাপ নিয়ে নিয়েছে, মাথা নাড়া করে ফেল, আর দেরি করিস না। আমি যা বলি তাই করি, এটা সত্য কথা ভাই। ঠিক আছে, এই যে শুরু করলাম। হ্যাঁ, তুই তো একজন মানুষ, কথা দিয়ে কথা রাখতে পারিস। ইন্ডিয়ার সাথে হেরে গিয়ে, সাউথ আফ্রিকা হেরে গিয়ে তুই মাথা নাড়া করছিস। তুই একজন বাংলাদেশি মানুষ, মানুষ তো না, তুই একজন ছাগল, তুই একজন ছাগল। কে এখন মাথা নাড়া কর, এখন আর কান্না করছিস? আয় তোর মুখে মুতে দেই। সাউথ আফ্রিকা তো তোর মুখে হেগে দিয়েছে, হেগে, তোদের মুখে হেগে দিয়েছে বাংলাদেশে এই সমস্ত মানুষের মুখে। ওই ওই
ওই এই বাংলাদেশি কাংলু, একটু কান্না কর, কান্না কর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। আরে সাউথ আফ্রিকা রে, তোরা যদি ম্যাচ জিততি তাহলে আমার মাথার চুলটা ফালাইতে হতো না রে। ওরে সাউথ আফ্রিকা, তোরা কি করলি রে? আরে কাংলু, সাউথ আফ্রিকার সাথে কি করছে জানিস? তোদের মুখে হেগে দিয়েছে, হেগে। তোর লিগা আজকে আমার মাথার চুল ফালাইতে হইতেছে রে। বলো ও বাবা সাউথ আফ্রিকা, তোর জন্য আজকে মাথা নাড়া করছি, তোদের জন্য আজকে মাথা নাড়া করছি। তোরা হেরে গিয়েছিস, আমাদের মুখে হেগে দিয়েছিস, এই জন্য মাথা নাড়া করছি বাবা সাউথ আফ্রিকা। এইভাবে বল রে বোকাচোদা, এইভাবে বল রে বোকাচোদা। এ, সর্বনাশ রে, খাইয়া লাগছে রে, কিতা করলাম রে। কথা রাখছি, কথা রাখছি যে যদি ইন্ডিয়া জিতে তাইলে মাথার চুল ফালাই দিব। কথা দিয়া কথা রাখছি। অনেক কষ্ট দিছেন আমারে, অনেক কষ্ট দিছেন আপনারা। হ্যালো বন্ধু আর বান্ধবী, আজকে ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ধামাকাদার একটা ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণের জন্য বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হচ্ছে তোমার সাথে পরে একটা ধামাকাদার ভিডিওতে। এতক্ষণের জন্য টাটা, বাই বাই।